আজকে আমাদের প্রার্থনার সময়সূচিও পরিবর্তন হয়েছে। হ্যাঁ, তো সমস্ত কিছুর ভেতর দিয়ে শ্রী শ্রী ঠাকুর বলছেন আমাদের জীবনের প্রত্যেক দিন যাতে আমরা পরিবর্ধিত হই, মানে বর্ধনাঞ্চপি ধিয়তে স্বধর্ম জীবন বর্ধনাঞ্চপি। ধর্মের কথা বলতে গিয়ে দেখবেন প্রত্যেকটা জায়গায় আমাদের সৎসঙ্গের লোগোর মধ্যে এটা থাকে। আমাদের জীবনটা এইভাবে বর্ধনাঞ্চপি, বর্ধনের দিকে যাতে এগিয়ে চলে। আমি গতকাল পর্যন্ত যা ছিলাম, আজকে একটু হলেও আমার জীবনের একটু পরিবর্তন বা পরিবর্তিত আমি কি করতে পেরেছি। শ্রী শ্রী ঠাকুর এই পরিবর্তনের থেকে পরিবর্ধনের কথাটা বারবার করে বলতেন। মানে আমি একটুখানি এগিয়েছি, কি কালকে 5 মিনিট অব্দি, কালকে অব্দি 5 মিনিট নাম করতাম, আজকে কি 7 মিনিট আমি একটু নাম করতে পারলাম, আরো এগোতে পারলাম। আমি ভোরবেলা আমি ওঠার অভ্যাসটা আমি কি একটু হলেও করতে পেরেছি। প্রত্যেকটা জিনিস আমি কতটুকু ইষ্টের পথে তার বিধিবিধান মানার পথে এগোতে পারলাম। আমাদের মীরামা যে এই ছড়ার গানটা গাইছিলেন, শক্তি দিয়েও করতে পারি এই যে প্রার্থনা, যে এই কর্মহারা এই প্রার্থনায় লুকিয়ে আছে, পারবো না। কর্ম তো আমাকে করতে হবে, আমাকে চেষ্টায় লেগে থাকতে হবে। নারীন্দির একটা বাণীতে সেখানে তিনি বলছে অভ্যাসে লেগে যাও, পারিবে না, নিশ্চয়ই পারিবে। এই জোর দিয়ে তিনি নিশ্চয়ই কথাটা তিনি বলছেন, যে নিশ্চয়ই তুমি পারিবে। পারার ভেতর দিয়ে লেগে থাকতে হবে, তাহলে গিয়ে তিনি হবে। না পারলে কিন্তু সেখানে হবে না। এই পারার ভেতর দিয়ে যখনই চলতে হবে, তখন দেখবেন অভ্যাসে লেগে গেলে তখনই কিন্তু হবে সম্ভব, না হলে কিন্তু হবে না। সেই জন্য তিনি বারবার করে তিনি এই কথা আমাদেরকে সূচনা দিলেন। এই অভ্যাস যোগ, আমি ধানকুনি পাতা খাওয়াটা, আমার সকাল সন্ধ্যা প্রার্থনা করাটা, এই প্রার্থনার ভেতর দিয়ে আমাদেরকে চলতে হবে। শোনা যাচ্ছে না। হ্যাঁ, এই যে অভ্যাস, অভ্যাসে সু হয়, অভ্যাসে কু, এই কথাটা শ্রী শ্রী ঠাকুর এই বাণীটা তিনি বলছেন। আচার্যদের তিনি বলছেন আমাদের সংস্কার তৈরি হয়। আমরা সংস্কৃত হতে এসেছি, সৎসঙ্গের সঙ্গে যুক্ত হয়েছি, মানে সৎসঙ্গী কালচার আমাদের বাড়ির কালচারটাকে একটা পরিবর্তিত করছে। এই যে অভ্যাস, আমরা জানি এমনিতে অভ্যাসে হয়। তাহলে আজকে পৃথিবীটা চলছে, যারা আমরা বিজ্ঞান মনস্ক মানুষ, তারা যদি একটু চিন্তা ভাবনা করি, একবারে ক্লাস 5-6-এ এখন পড়ানো যায়, আগে 7-8, তার আগে 9-10-এ পড়ানো হতো স্যার আইজাক নিউটনের 3টে ল, এভরি অ্যাকশন, থার্ড লটাই হচ্ছে এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। পৃথিবী চলছে, তার মানে আমি ভালো কাজটা করলে ভালো ফল তো আমি পাবোই। মদ খেলে যেরকম মদের রিঅ্যাকশন হয়, আগুনে হাত দিলে যেরকম তার দাহিকা শক্তি, সেরকম তার জ্বলনটা আমরা অনুভব করতে পারি, ঠিক তেমনি ভাবে থানকুনি পাতা খাওয়ার ভেতর দিয়ে তার যা রিঅ্যাকশন হওয়ার তা হবেই। আমি যদি, ঠাকুর বলেছেন খাওয়ার কথা, আমি যদি সেই অভ্যাসে পরিণত না করি, না খাই, তার রেজাল্টটা আমি পাবো কি করে? সকাল সন্ধ্যায় আমি নাম ধ্যান না যদি করি, তার রেজাল্টটা আমি আশা করি কি করে? ফাঁকি দিয়ে, ওই জন্য ওই বাণীটা যে এই ছড়ার গানটাতে হলো না, যে দেবতার পায়ে মাথা কুটে ফাঁকিতে চাষ বাগাতে মাল। আমি মাথা কুটে যদি ফাঁকি দিয়ে মাল বাগাতে চাস, তাহলে কি করে হবে? হবে কি? হবে না। তাই করতে তো হবেই। শুনলে অনেক, করলে না, ঠকলে কত, শিখলে না। তো এই কথাটার ভেতর দিয়ে তিনি বলছেন, তিনি তাই এই কথাটাই তিনি বলতে চাইছেন, যে আমাকে কলিযুগ মানে করার যুগ, আমাকে করতে হবে। করো, হও এবং পাও, করলেই তুমি হয়ে উঠবে। পড়াশোনাটা করলে যেরকম আমি রেজাল্টটা ভালো করতে পারবো, ফাঁকি দিয়ে আমি লিখতে পারবো কিছু? পরীক্ষা তো আমাকে দিতেই হবে। তাহলে পরীক্ষার খাতায় সেখানে আমাকে লিখতে হবে, পড়াশোনাটা করলে আমার মস্তিষ্ক থেকে যে এটা আসবে, তখনই আমি কিন্তু সেটা লিখতে পারবো, তার আগে তো নয়। তো সেই জন্য করতে তো হবে।
আমি খেলে আমার শরীর পুষ্ট হবে, আমার শরীর সুস্থ থাকবে, তাই আমরা খাওয়া দাওয়া করি। খাওয়ার প্রয়োজনটা কেন ছিল? মানুষের আমরা যা কিছু করি নিয়মিত নিত্যকর্ম যা কিছু করি বাঁচার জন্য সবকিছু করছি। তাহলে এই বাঁচার যে নিয়মটা, লজিমাটা, এই লজিমাটা ঠাকুর এই লজিমা ভাষাটা ব্যবহার করেছেন বিভিন্ন জায়গায়। এই লজিমাটা আমাদেরকে জানতে হবে। তিনি এবারে হাত ধরে তিনি এই এই শেখাচ্ছেন, এই হাত ধরে তিনি শিখিয়েছেন, তাই সেই শেখানোটা হ্যাঁ আমাদের অভ্যাসটা কিন্তু করতে হবে। এটা চ্যারিটি বিগিনস এট হোম। এটা পূর্ণপতিতে ঠাকুর এই দ্যাট ভেরি ল্যাঙ্গুয়েজ, এই কথাটা তিনি বারবার বলছেন, প্রবাদটা ইউজ করেছেন যে ঘর থেকে কিন্তু শুরু করতে হবে। এবং ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি কে কি করছে সেটা আমার দেখার দরকার নেই। আমি কতটুকু করতে পারছি সেটাই আমার দেখার ব্যাপার। সেটাই আমার সাধন ভজনের আসল উদ্দেশ্য হোক, আমি কতটুকু এগোতে পারলাম। আমি আজকে দীর্ঘ কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 25, 30, 50 বছর আমি ঠাকুরের চরণে এসেছি, কিন্তু আমি কতটুকু এগোতে পেরেছি। আর যদি এগোতে না পারি, নিজেকে নিজে প্রশ্ন করব, তাহলে কোথায় আমার ত্রুটি। ঠাকুর বলছেন, সেই নারী নীতিতেই বলছেন, নারী নীতির একটা বাণীতে তিনি বলো তন্ন তন্ন করে খুঁজে দেখো। তন্ন তন্ন এই ভাষাটা তিনি ইউজ করেছেন, তন্ন তন্ন করে তোমার চরিত্রকে অনুসন্ধান করে দেখো, তোমার কোথায় খাঁকতি, কোথায় আমি কেন পেরে উঠছি না। একটা মানুষ যদি পারে, আমি কেন পারছি না? আমাকেও পারতে হবে। আমিও পারতে পারি, আমিও করতে পারি। এটা ডান ডিল, আমাকে করতেই হবে এনি হাউ। এই স্ট্রং ডিটারমিনেশন যদি থাকে, এই যদি মানে দৃঢ় সংকল্প চেতা হয়ে যদি আমি চলি, তাহলে তখন তার দয়াটা অটোমেটিকলি আমার উপরে বর্ষিত হবেই। যারা অসুররা, এই যে রাবণ থেকে, বিভীষণ থেকে, যারা মানে দস্যু তথাকথিত, আমরা পৌরাণিক কাহিনীতে দেখি কতদিন কত কষ্টিচ্ছ সাধন করে ব্রহ্মার বর, মহেশ্বরের বর তারা লাভ করেছেন, এবং মানে অমরত্ব লাভ করতে গিয়ে কি কঠিন সাধনা না করেছে। কঠিন সাধনা করে না খাওয়া দাওয়া, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় করেই যাচ্ছে, আমরা দেখি এমনি। কিন্তু আমরা কতটুকু কিচ্ছু সাধন করছি? আচার্যদেব বলছেন যে 5 মিনিট আপাতত নাম ধ্যানে বসুন, একটা নাম ধ্যান করি, সকাল সন্ধ্যা আপাতত উঠে প্রার্থনাটা করি। এবং এই কিছুদিন আগে আমি নববর্ষে আচার্যদেবের কাছে বসার সৌভাগ্য হয়েছিল। তিনি বলছেন আমি এখনো পর্যন্ত আমার মনের সঙ্গে আমি যুদ্ধ করছি। আর শ্রী শ্রী ঠাকুর বলছেন এই প্রসঙ্গে একটা কথা, আমাদের যেহেতু এই রীতিকথা করতে গিয়ে তো বহু প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, সেই সম্মুখীনের কথাই বলতে একটা কথা, হঠাৎ করে একজন মানে বিশিষ্ট বিদগ্ধ মানুষ বা চিন্তাশীল মানুষ যারা, তাদের ভেতর থেকে একজন বলছেন যে আচ্ছা, আপনারা যে ঠাকুর অনুকূলচন্দ্রকে বলছেন তিনি স্বয়ং ভগবান অবতার পুরুষ, তে আমরা তো কই তার মিল পাচ্ছি না। তাহলে কিসের মিল পাচ্ছেন না? বললেন যে রামচন্দ্রকে দেখুন, তিনি এসেছিলেন পুরুষোত্তম রূপে, তিনি তো যুদ্ধ করেছেন, রাম রাবণের যুদ্ধ বিখ্যাত হয়ে আছে, সেই যুদ্ধকে নিয়ে কত কি তর্জমা, কত লেখা পড়া চোখা, কত কি আছে সেটা আমরা জানি, যুদ্ধ করেছে। আবার দেখুন, যখন দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ এলেন, তখনও সেই যুদ্ধ, আর সত্যে শ্রীহরি তিনিও মানে দৈত্য দানবের, দেবতা এবং দৈত্যদের মধ্যে যুদ্ধ হয়েছিল, সেসব ঘটনা আমরা সবই জানি। সব যুগে, 4টে যুগে যখনই পুরুষোত্তমরা এসেছেন, তখন কিন্তু যুদ্ধ হয়েছে। দ্বাপর যুগে কৃষ্ণ যখন এলেন, মহাভারতের যুদ্ধ বিখ্যাত হয়ে আছে। যতদিন এই পৃথিবী থাকবে, ততদিন এই যুদ্ধের কথা সবাই স্মরণ মনন করবে। ধর্মযুদ্ধ বলুন আর কুরুক্ষেত্রের যুদ্ধ বিখ্যাত হয়েছে। ঠাকুর অনুকূলচন্দ্রকে যে আপনি পুরুষোত্তম রূপে বলছেন, তিনি কোথায় কি যুদ্ধ করলেন, এতে মিল পাচ্ছি না। এইরকম প্রশ্ন যদি আপনার সামনে তুলে ধরে, আপনি কি উত্তর দেবেন? কিন্তু তিনি দয়াময়, তিনি করুণাময়, আর তিনি তার কথা তিনি বলান। হঠাৎ করে আমার মনের মধ্যে হলো, ঠাকুর অনুকূলচন্দ্র, আপনি ছোট্ট সত্যানুসরণের একবারে ফার্স্ট লাইনে তিনি বলছেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ শব্দটা ওইখানে ইউজ করেছেন। তিনি যুদ্ধ করতে এসেছেন, যুদ্ধ লাগিয়েছেন। যুদ্ধ কারণ কি, যখনই আরেকটা প্রশ্ন যখন আমরা শুনেছিলাম
তখন বলছে যে মিল তো খুঁজবে যারা ভক্ত মানুষ, তারা খুঁজে বলছে যে রাবণের সঙ্গে রামের একটা মানে রয়ের সঙ্গে রয়ের যুদ্ধ আছে, নামকরণ নাম নিয়ে ওইভাবে এসেছিলেন। কংসের সঙ্গে কৃষ্ণের একটা মিল আছে, হ্যাঁ, এইরকম করে মিল খুঁজছেন ওনারা। যে তাহলে কেন কৃষ্ণ নামটা নিলেন কেন, আবার কংসও ছিল। কৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন কংসকে বধ করার জন্য, রামচন্দ্র অবতীর্ণ হয়েছিলেন রাবণকে বধ করার জন্য। ঠাকুর অনুকূল চন্দ্র তিনি কিসের জন্য বধ করতে এসেছেন, মানে তার সঙ্গে কোনো মিল কোথায়? মা নামকরণ করেছিলেন অকুলে পড়িলে দিন হিনে জনে, নুয়াইও শির কইও কথা, কুল দিতে তারে সেধো প্রাণপণে, লক্ষ্য করি তার নাসিও ব্যথা। অনুকূল নাম দিয়েছিলেন। এই অনুকূল নামটা দিয়েছিলেন, তাহলে অনুকূল তার কিসের যুদ্ধে দিতেন? অহং। আমাদের বলছেন, ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল, তখন বলছেন ঘরে ঘরে রাবণ, ঘরে ঘরে কৃষ্ণ, এই ঘরে ঘরে কংস। এই কত রাবণকে বধ করবে, কত কংসকে বধ করবে। তাই কলিযুগে আমরা এক একজন কিন্তু, আমরা সবাই কিন্তু সব এই রাবণ কংসের মতন, আমরা আমাদের চরিত্রটাও সেরকম হয়ে আছে। তাই তিনি বলছেন আমার যুদ্ধ হচ্ছে এই অহমিকার বিরুদ্ধে, অহংবোধকে ধ্বংস করার জন্য। তাই তিনি অবতীর্ণ হয়েছেন। তাই তার মানে আমাদের চরিত্রের ভেতরে এই অহংবোধটাকে, অহংের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তাকে ধ্বংস করার জন্য, এই চরিত্রকে সংশোধন করার জন্য কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র তিনি অনুকূল নাম নিয়ে তিনি এসেছেন। এই এর সঙ্গে অহংয়ে এই মিলটা আছে, তাই তার অবতরণ। তাই যাই হোক, এই যে অহমিকা বোধ মানে মনের বোধটা, এই আমি একজন, হ্যাঁ, হম্বি তম্বি, বা আমি কি কি ছিলাম, আমি এখন কি হয়েছি, নিজেকে নিজে আমরা একটু একটু আমাদের উন্নতি হলেই তখন বললেন যে আমাকে এত মানুষ চেনে, আমি ঠাকুর অনুকূল চন্দ্রের একজন ঋত্বিক, তারপর ঋত্বিক, আমি একজন অমুক তমুক, আমি একজন স্বনামধন্য ডাক্তার, আমি একজন স্বনামধন্য ইঞ্জিনিয়ার। এরকম করে আমাদের অহমিকা বোধগুলো আমাদের এরকম মানে আমাদের ভেতরে বাসা বেঁধে থাকে। সেই ঠিক তেমনি ভাবে আচার্যদেব বলছেন যে আমি ছোটবেলা থেকে আমি মনে করে করছি, যখন আমি খেলাধুলোও করতাম, আমার এই যে পাশে বন্ধুরা বসে আছে, পণ্ডিতজি বসে আছেন, আমার বন্ধু ঝন্টু বসে আছে, এরা সব আমার বাল্য বন্ধু সব। এদের সঙ্গে আমি খেলাধুলাও করেছি। খেলাধুলা করতে করতে প্রার্থনার সময় আমি ওই খেলাধুলো করতে করতে এক ফাঁকে গাছের আড়ালে দাঁড়িয়ে আমি কিন্তু প্রার্থনা করেছি, যে না, প্রার্থনা করতে ঠাকুর বলেছেন যথা সময় যেথায় থাকিস হোস না বেহুশ, করতে সন্ধ্যা প্রার্থনা, হবি তাতে কর্ম নিপুণ, শক্তি পাবে বর্ধনা। এই কথাটা আমার মাথার মধ্যে কিন্তু ছিল, এবং আমি কিন্তু প্রার্থনা সেই খেলার ফাঁকে আস্তে করে গিয়ে ঠাকুরকে ডেকে প্রার্থনাটা করে আবার খেলায় যুক্ত হতো। এই যে সন্ধ্যেবেলা বিকেল বেলা খেলাধুলো করছি ছোটবেলা থেকে, বলছে আমার মনে পড়ছে যে এইরকম ভাবে করার চেষ্টা করেছে। যে একবার আধবার ভুল হয়নি তা না, ছেলে মানুষের ইয়েতে হয়েছে, কিন্তু চেষ্টা করেছি মনের সঙ্গে যুদ্ধ হবে বলে। এই বয়সে এসেও এরা আমাদের জানে। আমি ষোড়শী ভবন থেকে বেরিয়ে মানে কাপড় চোপড় পরে রেডি হয়ে আমি ঠাকুর বাংলায় প্রার্থনা করতে যাচ্ছি। একবারে এসে ঠাকুর বাংলায় দোরগোড়ায় অসুস্থ গাছের তলা পর্যন্ত, যেখানে এখন গোশালা, বলে তত দূর পর্যন্ত এসে গেছি। তারপরে এদেরকে বলেছি, বলে তোমরা যাও প্রার্থনা করো, আমি বাড়িতে গিয়ে প্রার্থনা করবো, আমি চললাম। আমার মন চাইলো না, আমার কেন যে কি হলো, আমি তখন ফিরে চলে এলাম। এসে বাড়িতে প্রার্থনা করেছি। একদিন এমন হয়েছে যে ফিরে এসে ঘরের ছাদের উপরে যে জলের ট্যাঙ্কি আছে, জলের ট্যাঙ্কির উপরে বসে প্রার্থনা করি ছোটবেলা থেকে। আবার তিনি বলছেন, আমি এটা জানি, এটা তিনি বলেননি সেবারে, আমি শুনেছিলাম আমাদের রোহিতোষ মৌরিদা এখনো তিনি আছেন, তার পাশে থাকেন শিশি বরদা, স্বনামধন্য বিখ্যাত সাহিত্যিক, এখনো তিনি আছেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের তার স্ত্রী। তখন শিশি বরদা বলছেন যে সকালে প্রার্থনার উপরে তিনি জোর দিয়েছেন, বলছেন যে সন্ধ্যার সময় তো প্রার্থনা আমরা অনেকেই করি, কিন্তু সকালে প্রার্থনাটা আমরা ঠিক করতাম না। আজকে সুব্রামা এই যে সকালে প্রার্থনা দিয়ে সৎসঙ্গ শুরু করেছেন, এই প্রার্থনায় যে আপনারা যোগদান করতে পারছেন বা পারছি আমরা, এটা একটা পরম সৌভাগ্যের ব্যাপার। যে আচার্যদের শিশি বরদা তখন উনি ভক্তদের সবাইকে বলছেন যে এইরকম করে সকালে প্রার্থনায় আপনারা সবাই যোগদান করবে। এই করতে করতে
প্রশ্নটা সিসি বর্দাকে তিনি তুলে ধরলেন। তিনি বলছেন যে বর্দা, আপনি তো আমাদেরকে বলছেন, কিন্তু আপনার পরিবারে তো সবাই তো কই দেখি না যে প্রার্থনায় তারা সকালবেলা উঠে প্রার্থনা করে। কনকনে শীত, দেওঘরে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সেই যে কনকনে শীত, সেই সময় তিনি নির্দেশ দিলেন যে আমার পরিবারের রোহিতদাকে অর্ডার করলেন যে আমার নির্দেশ, সবাই যাতে উঠে প্রার্থনায় বসে, প্রার্থনায় যায়, প্রার্থনা করে। এইরকম পজিশনে তখন বর্তমান আচার্যদেব একবারে ছোট শিশু, 7 বছর 8 বছর বয়স, কি 8 9 বছর বয়স হবে, চোখে তখনও ঘুম, ছেলে মানুষ, কিন্তু সেই চোস্তা পাঞ্জাবি পরে বাবার হাত ধরে, দাদুর হাত ধরে তিনি ষোড়শী ভবন থেকে তারপরে এই ঠাকুর বাংলায় তিনি এসেছেন বাবা দাদুর হাত ধরে। বলে সেই আশা স্টিল কন্টিনিউ। এখনো তিনি এই করোনা পিরিয়ডে একদিনও কিন্তু বন্ধ হয়, এবং এখনো তিনি বলছেন যে আমার শরীর হয়তো চায় না, আমার অবসাদ আমাকে কাবু করতে চায়, আমি আমার মনের বিরুদ্ধে গিয়েছি। আমি এইরকম যুদ্ধ করেছি দীর্ঘদিন, মনের সঙ্গে যুদ্ধ করেও এখন কিন্তু আমি কোনোদিনও ফেল করি না যে আমি ঠাকুর বাংলায় ঠাকুরের কাছে সামনে এসে প্রার্থনা করি। এরকম প্রার্থনা তিনি করেন। এই ঘটনাটা এই জন্যই বললাম, এই যে অভ্যাস, এই যে মনের সঙ্গে যুদ্ধ করা, এই যুদ্ধ করার ভেতর দিয়ে তারপরে কিন্তু তিনি লোকশিক্ষক, তার ভেতর দিয়ে ঠাকুর লীলা করছেন। ঠাকুর ছিলেন লোকশিক্ষক এবং তিনি হাতে ধরে এইভাবে শেখাচ্ছেন তার জীবন চরিত্র দিয়ে, আচার্য পরম্পরার ভেতর দিয়ে তিনি আমাদেরকে এই নির্দেশিকা দিচ্ছেন। এই প্রার্থনা করার ভেতর দিয়ে যদি আমি বুঝলাম যে না, প্রতিনিয়ত তো একই কথা বলছি, একই করছি, কি দরকার একদিন আধদিন না করলে। এই যেই না ফাঁকি দিলেন, বিপদ ওত পেতে বসেছিল, সেই পথ দিয়ে আপনার শয়তান প্রবেশ করলো। এই শয়তানের রাস্তা আমি করে দিলাম, কোনো অজুহাত নেই, কোনো কিছু নেই। তিনি বলছেন ডাক্তার আমাকে বারণ করেছেন, তাও ঘন্টার পর ঘন্টা তিনি বসে থেকে আমাদের সঙ্গে কথা বলছেন, ঠাকুরের কথা বলছেন। ওই যে শরীরকে আমি বুঝিয়েছি, বলছে যে না, প্রভুর কাজের জন্য আমাকে প্রস্তুত হতে তুমি দূরে থাকো, আমার কাছে এসো না। অবসাদকে দূরে ঠেলে দিয়েছি, মানসিকতা থেকে আমি সেইভাবে স্ট্রং করে রেখেছি এবং সেইভাবে করেছি যাতে তুমি আমার মধ্যে পূর্ণ হয়ে থাকো। পূর্ণমেবা বশিষ্যতে, এই উপনিষদের যে কথাটা আছে, সেই যখনই একটু খাঁকতি হচ্ছে যে তার মানে তুমি আমার মধ্যে পূর্ণ নও, আমার মনের মধ্যে পূর্ণ হয়ে থাকো, আমার সঙ্গে তুমি পূর্ণ হয়ে থাকো। তাই তিনি বলতে পারছেন, বলছে আমি যখন বাথরুমেও যাই আমি অনুভব করি ঠাকুর আমার সঙ্গে আছে। তার মানে ইষ্টময় হয়ে যাতে আমরা সব সময় ঠাকুরময় হয়ে যাতে আমরা চলতে পারি, তার জন্য তিনি এই কথা তিনি বারবার করে বলছেন। যে প্রসঙ্গে আজকে, এবার প্রসঙ্গটাতে আসি, কেন এইগুলিকে ধরে রাখতে গেলে তার সঙ্গে যোগসূত্রটাই একটা হচ্ছে যে ইষ্টভৃতি। আমি এতগুলি কথা বললাম, সবকিছু করলাম, ঠাকুর একটা বাণীতে তিনি বলছেন দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভৃতি করতে হয়, ইষ্টভৃতি বিহীন দীক্ষা কভু গিরে চেতন রয়। আমাদের এই যে চেতনাটা, এই যে প্রার্থনা করাটা, এই যে থানকুনি পাতা খাওয়াটা, নাম ধ্যান করাটা, এই চেতনাটা জাগ্রত হবে না যতক্ষণ না আমি এই ইষ্টভৃতিটা ঠিক মতন করে না করছি, তাকে ভোগ নিবেদন না করছি, তার সঙ্গে আমার যোগসূত্র যখন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই চেতনাটা মানুষের ভিতরে থাকবে না। তাই ইষ্টপ্রীতিটাকে নিখুঁত ভাবে করতে হবে। আমরা সবকিছু অনেক কথা বলি, তাই সেই জন্য শ্রী শ্রী ঠাকুর বলছেন একটা বাণীতে, লাখ ধান্দায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্দা বইলি না, তবুও চাষ বিধি দয়া মতিচ্ছন্ন বুঝলি না। এই ধান্দা আমাদের জীবন যখন আমাদের শুরু হয়, আমাদের জ্ঞান বুদ্ধি যখন হয়, একবারে ছোটবেলা থেকে একটা ছোট শিশু, তার বোধ তেমন কিছু গজায়নি, কিন্তু তারও ধান্দা বাবা মার কাছ থেকে কি করে খেলনা নেবে, কি করে মোবাইল নেবে, হ্যাঁ, কি করে লোভনীয় তার যেটা প্রিয় জিনিস, সেটা সেই ধান্দাটা বাবাকে পটিয়ে মাকে আদর করে করে সে নিতে থাকে। এটা ছোট শিশুর ভেতরে ওই সেই ধান্দা থাকে। বড় হয়ে আমাদের নানা রকম ধান্দা, হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ের প্রতি আকর্ষিত হয়ে তাকে কিভাবে পটাবে তার সেই ধান্দায়, যে চোর সে চুরি করার ধান্দায়, যে অফিসার সে কি করে আরো বেশি টাকা রোজগারের ধান্দা করবে, এরকম ধান্দা থাকে। সেই জন্য লাখ ধান্দায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্দা। তাহলে ইষ্ট ধান্দাটা কি? ইষ্ট ধান্দাটা কি আমাদের এই ঠাকুরের সৎসঙ্গ করা, না যাজন করে
ফোন চলে আসলো দাদার। জয় গুরু। আসবে, একটু অপেক্ষা করি আমরা সকলে মিলে। জয় গুরু। লাগ ধান্দায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্দা বইলি না, তবুও চাষ বিধি তোয়া মতিচ্ছন্ন বুঝলি না। ঠাকুর এই কথা বলছে। তাহলে এই যে ধান্দাগুলির ভেতর দিয়ে ইষ্ট ধান্দাটা কি? ইষ্ট ধান্দাটা হচ্ছে আমাদের কি এই সৎসঙ্গ করা বা যাজন করে দীক্ষা করা, হ্যাঁ, বা এই উৎসব অনুষ্ঠানের জন্য অর্ঘ্য সংগ্রহ করা, এটা কি ধান্দা? ইষ্ট ধান্দা এটাকে বলবো না। ঠাকুরই এই মনের মধ্যে প্রশ্ন জেগেছিল যে প্রকৃত ইষ্ট ধান্দাটা কি। শ্রী ঠাকুর তার উত্তরটা আমাকে দিলেন। আমি যখন তার সামনে বসেছি, ঠাকুর তুমি অনেককে জিজ্ঞেস করছি, কিন্তু তখন তিনি বলছে আমাকে, তার উত্তরটা তিনি আমার সামনে ভেসে উঠলো। তিনি বলছে ইষ্ট ধান্দার তুই কি জানিস? ইষ্টভৃতি পালা, এক তুকেরই নিখুঁত চলায় জুড়াই অযুত জ্বালা। এই সেখানে বলছেন লাখ ধান্দায়। এবারে তার প্রশ্নের আমাদের মনে প্রশ্ন কেন জাগে না যে সত্যি সত্যি ইষ্ট ধান্দাটা কি? তাহলে প্রকৃত ইষ্ট ধান্দাটা কি? আর প্রকৃত ইষ্ট ধান্দাটা ঠাকুরই তার উত্তরে দিচ্ছেন তার একটা বাণীতে। তিনি বলছেন ইষ্ট ধান্দার তুক কি জানিস? তুক মানে পয়েন্ট। ইষ্টভৃতি পালা, ইষ্টভৃতি পালন করা, বিধিমাপ কি পালন করা। আর এই এক তুকেরই নিখুঁত চলায় জুড়াই অযুত জ্বালা। অযুত, লক্ষ্য নিযুত, অযুত, কোটিও তিনি বললেন না, একবারে ইনফিনিটিভ। মানুষের যত রকম জ্বালা যন্ত্রণা আছে সবকিছু নিরসন করার একটাই পন্থা তিনি বলে দিলেন, এই ইষ্টভৃতি পালন করা। তাহলে ইষ্টভৃতিটা নিখুঁত কি করে হবে? এবার বলছে এক তুকেরই নিখুঁত চলায়। তাহলে আমরা তো সবাই ইষ্টভৃতি করি। আমি আমার নিজেকে প্রশ্ন করেছিলাম যে আমি কি ইষ্টভৃতিটা আমি নিখুঁত করতে পারছি না? আমার কি নিখুঁত হচ্ছে? তাহলে নিখুঁত কি করে হবে? নাই খুঁত, যার যেখানে খুঁত একটুও থাকবে না ইষ্টভৃতি করার ভেতরে, নন কন্ডিশনাল লাভ। আমরা অনেক দীক্ষার সময় দীক্ষাদাতা কর্মী হিসাবে ইষ্টভৃতি করার কথা বলি। অনেক ঋত্বিক দাদারাও বলেছেন যে না আমার সময় থাকে না। যারা আমরা দীক্ষা নিই প্রথম প্রথম, বলে কখন সময় করো, কখন ইষ্টভৃতি করবো। বলে ঠিক আছে বাবা, তুমি ঘুমোতে যাওয়ার সময় বালিশের তলায় পয়সাটা রাখবে। ঘুম যেই ভাঙলো, যদি ভুলে যাও, বাবার বালিশের তলা থেকে বের করে ওই ইষ্টভৃতিটা করে দিয়ে তারপরে তুমি অন্য কাজে যাবে। এই কিন্তু পুরনো ধান্দা বা পুরনো আমাদের ঋত্বিকরা এরকমও বলেছেন। আজকে ডিপি ওয়ার্ক করতে গিয়ে এই সমস্ত পাচ্ছি প্রশ্নের উত্তর। আমি বললাম না, ঠাকুর কিন্তু আজকে আর ওই রকম ইয়েতে নেই। অভ্যাসের জন্য হয়তো তিনি বলেছিলেন, কিন্তু ইষ্টভৃতি ভগবানকে এইভাবে ভোগ দেওয়া যায় না। ঠাকুর তার বলছেন অরুণ উষার আগে করিস রাত্রি সজ্জার সকলি ত্যাগ, এই অনুরাগে করিস ইষ্টভৃতির জাগ। তাহলে অরুণ উষা, সূর্য উদয়ের আগে অরুণ উষা, অরুণ মানে সূর্য, উষা ডাকে পাখি না ছাড়ে বাসা, তার নাম উষা। ওই রকম সময়ে আপনাকে উঠতে হবে এবং সেই ইষ্টভৃতি নিবেদন করতে হবে। কি না, রাত্রি সজ্জার সকলে বাসি কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে পবিত্র ভাবে ভগবানকে ভোগ নিবেদন করতে হবে। মুখে গরল ভেসে গেছে, গন্ধ বেরোচ্ছে, হাত নোংরা, আপনি খেতে পারবেন? এটা পয়সাতে সীমাবদ্ধ নয়। এটা আমি একটা বাতাসার মূল্য, একটা নকুল দানা, একটা সন্দেশের মূল্য হিসাবে আমি তাকে ভোগ দিচ্ছি। আর তিনি তার মুখ থেকে বলেছেন, সূক্ষ্ম ভাবে তিনি আমার সামনে এসে দাঁড়ান হাত পেতে, আর হাত পেতে তিনি সেটা গ্রহণ করেন। এই ফিলিংস, এই অনুভূতি কি আমার হয় যে ঠাকুর তুমি দয়া করে তুমি আমার কাছ থেকে তিনি গ্রহণ করছেন? তাহলে এইভাবে তিনি নিবেদন করতে বলছেন। যাই হোক, সেই নিখুঁত হওয়ার কথাটা কিভাবে হবে, নিখুঁত তাহলে কি করে হবে? বাণীটা আমার সময় হয়ে আসছে, তাই শেষ করতে হবে। এটাও দীর্ঘদিন আমার মনের মধ্যে আন্দোলন হতে হতে একদিন হঠাৎ ঠাকুরই তিনি ধরিয়ে দিলেন, বাণীটা ভেসে উঠলো। তিনি বলছেন একটা, সবাই আপনারা জানেন, কিন্তু আমি লিঙ্কটা আপনাদেরকে বলছি। আমার এই যে মনের ধারণাটা আপনাদেরও হওয়া উচিত, এটা সেই জন্য শেয়ার করছি। এই নিখুঁত কি করে হবে প্রশ্নটা যখনই এলো, তখন ঠাকুর একটা বাণীতে তিনি বলছেন, দিন গুজরানি আয় থেকে কর ইষ্টভৃতি আহরণ, জলগ্রহণের পূর্বে তা করিস ইষ্টে নিবেদন। জলগ্রহণের পূর্বে তা করিস ইষ্টে নিবেদন। নিত্য এমনি নিয়মিত, নিত্য নিয়মিত, নিত্য এমনি নিয়মিত যেমন পারিস করেই যা। মাসটি যাবে, যেমন পারিস বলতে ওই তৎবর্ধানুবর্ধিত করতে হবে। আমি আজকে শিশু ছিলাম, জন্মেছি, দীক্ষা নিয়েছি,
আমার মাতৃদুগ্ধ পান করেই চলে যায়, কিন্তু 6 মাস পরে যেই আমি অন্নপ্রাশনের পরে ভাত খেতে শুরু করলাম, আমার খাওয়া দাওয়া বাড়লো। তার মানে আমি আজকে দীক্ষা নিয়েছি, আজকে জন্মেছি, এই জন্মানোর পরে আমি যেই না বাড়ছি, আমার খাওয়া দাওয়া যেরকম শিশুর বাড়ে, আমার ইষ্টবৃত্তিও তেমনি ভাবে বাড়াতে হবে। তাহলে 1 টাকা করছিলাম, 1 টাকা থেকে 2 টাকা, 2 টাকা থেকে 5 টাকা, এরকম করে যাই হোক, তে যেমন পারিস করেই যা। মাসটি যবে ফুরবে তুই ইষ্টস্থানে পাঠাস তা। ইষ্টস্থানে পাঠিয়ে দিয়ে আরো 2টি ভুজি রাখিস, গুরু ভাই গুরুজনের দুজনকে সেইটি দিস। পাড়া পড়শির সেবার কাজে রাখিস কিন্তু কিছু আরো, উপযুক্ত আপদগ্রস্তে দিতে হবে যেমনটুকু পারো। এই সবগুলির আচরণে ইষ্টভৃতি নিখুঁত হয়। এই নিখুঁত শব্দটা আবার তিনি ব্যবহার করেন, বলছে এই পরপর এই সবগুলির আচরণে ইষ্টভৃতি নিখুঁত হয়, না করে ইষ্টভৃতি জানিস কিন্তু পূর্ণ নয়। তাহলে আমি তার দয়াটা পাবোটা কি করে? আমি ইষ্টভৃতিটা যদি ঠিক মতন করে না করি, এই নিখুঁত এইভাবে হবে। আবার অনেকে বলেন যে 1 মাসেই যদি আমি দিয়ে দিই, রেগুলার করতে হবে, এইসব ইয়েটা ভালো লাগে না। ঠাকুর তা বলছেন না। ঠাকুর বলছেন ইষ্টভৃতির ধান্দা যদি মাথায় মজুত রইল না, এই ধান্দা, এই ধান্দার কথাটা বারবার তিনি ইউজ করেছেন। ইষ্টভৃতির ধান্দাটা যদি আমাদের থাকে, ইষ্টভৃতির ধান্দা যদি মাথায় মজুত রইল না, 1,00,000 টাকা করলেও দান ধর্ম তোরে বইল না। আবার তিনি বলছেন সব থেকে তোর বড় ধান্দা ইষ্টভৃতি হলে, হ্যাঁ, জীবন দেখবি কত ভাবে ফেঁপে ফুলে ওঠে। তাহলে সব থেকে বড় ধান্দাটা যদি আমাদের ইষ্টভৃতিটা হয়, তাই আচার্যদেব আজকে ডিপি ওয়ার্ক করাচ্ছেন কেন? এই সব থেকে বড় ধান্দাটা যদি আমার ইষ্টভৃতি হয়, তাহলে দেখবেন ফুলে ফেঁপে উঠবে। তিনি সেই জন্য বলছেন যে আমি বামুনের ছাওয়াল, আমি কারো ঋণে থাকি না, যে আমার জন্য করে আমি তার শত সহস্র গুণ ফিরে না দেওয়া পর্যন্ত আমি সুস্থ থাকতে পারি না, আমি মানে স্থির থাকতে পারি না। এটা তিনি পয়তে ছুঁয়ে শপথ করে বলেছেন। তাই যারা করছেন, কোন তৃণমূল স্তর থেকে আজকে কোথায় তিনি পৌঁছে দিয়েছেন, আমাদের প্রত্যেকটির ব্যক্তি জীবন যদি পর্যালোচনা করে দেখি। তাই আপনাদের কাছে শেষে একটাই প্রার্থনা করে বলবো, ঠাকুর বলছেন বিপদ আপদ বেড়া জালে শক্তি যদি পেতে চাস, শ্রদ্ধা ভরে ইষ্টবৃত্তি নিত্য পালিশ কর, কাটবে পাস, আমাদের অক্টোপাস সমস্ত কিছু কেটে যাবে। ভিক্ষা করেও ইষ্টবৃত্তি করিস যদি আর্য ছেলে, অযুত তীর্থ পর্যটনের ফল তাহাতে মেলে। যজন যাজন ইষ্টবৃত্তি না করলে তুই কিছুই না, হোস না যোগী হোস না জ্ঞানী, গোসাই গোবিন্দ যায় না হোস। যজন যাজন ইষ্টবৃত্তি না করলে তুই কিছুই না। আর বলছেন, যেটা সবাই আপনারা জানেন, এটা অনুভব করবেন, যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, আমার যত বিপদ আপদ আসুক, এই যে তাপপ্রবাহ চলছে, করোনা গেল, আরো কত কি, ডেঙ্গু গেল, আরো কত কি আসতে পারে, কিন্তু যত আপদ বিপদ আসুক, তিনি বলছেন যে ইষ্টবৃত্তি আনে আনে সবার পরিত্রাণ, সবার পরিত্রাণ হয়ে যাবে, সবকিছুর পরিত্রাণ আমরা পাবোই। তাই আপনাদের কাছে অনুরোধ, শেষ বাণীটা বলে আমার বক্তব্য শেষ করছি। সেখানে শ্রী ঠাকুর বলছেন একটা বাণীতে যে প্রত্যহ ইষ্টবৃত্তি করো অতি প্রত্যুষে, বিনা শর্তে, যথাশক্তি যেমন তোমার চোটে তাই দিই। তারই যথেচ্ছ ব্যবহারের দরুন তোমার উপস্থিত বুদ্ধি সজাগ থাকবে। শত সন্দীপনী সতর্ক সন্ধিচ্ছায় নিজেকে সুবিনায়িত করে অনেক জঞ্জাল এড়িয়ে চলতে পারবে এই দুনিয়ায়। আর এই ইষ্টবৃত্তি হতে যে বা যারা তোমাকে নিরত করে, ঠিকই যেন সে বা তারা তোমার শত্রু। তাই তিনি বলছেন ধর্মকর্ম যাই না করিস, ইষ্টভৃতি ফেলে সবই কিন্তু ব্যর্থ হলো ওরে আর্য ছেলে। যাই আমরা ধর্মকর্ম যাই করি, যদি ইষ্টভৃতি ফেলে করি, সবই কিন্তু ব্যর্থ হলো ওরে আর্য ছেলে। পরম পিতার আতুল চরণে আপনাদের অটুট ভক্ত জীবন প্রার্থনা করে আমার বক্তব্য এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।